হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের কোড ফোর্সেস রাউন্ড 995 ডিভিশন 3 এর বি নাম্বার প্রবলেমটা, জার্নি। ওকে, তো মনোকার্ভ ডিসাইডেড টু ইমব্রেক অন এ লং হাইকিং জার্নি। ওকে, তো সে মনোকার্ভ হচ্ছে হাইকিংয়ে যেতে চায়। তো হি ডিসাইডেড দ্যাট on the first day he would walk a kilometer, on the second day he would walk b kilometer, on the third day he would walk c kilometer, on the fourth day just like on the first day he would walk a kilometer, on the fifth day b kilometer. তো বলতে চাইতেছে এখানে আমাদের এ বি সি, এ কিলোমিটার, বি কিলোমিটার এবং সি কিলোমিটার আছে, এবং এটাই আমাদের সাইকেলের মতন একদম রিপিট হইতেছে। তো প্রথম দিন যদি 1 কিলোমিটার যায়, দ্বিতীয় দিন বি কিলোমিটার, তৃতীয় দিন সি কিলোমিটার, বা চতুর্থ দিন 1 কিলোমিটার, পঞ্চম দিন বি কিলোমিটার, ষষ্ঠ দিন সি কিলোমিটার, সপ্তম দিন আবার 1 কিলোমিটার, এভাবে মানে আমাদের একটা সাইকেল কিন্তু মেনটেন করতেছে। তো মনোকার্ভ উইল কমপ্লিট হিজ জার্নি অন দ্য ডে হোয়েন হি ওয়াজ ওয়াকড অ্যাট লিস্ট এন কিলোমিটার ইন টোটাল। তো সর্বোচ্চ এন কিলোমিটার যদি সে হাঁটে তাহলে কিন্তু মানে তার জার্নিটা কমপ্লিট হবে ওই দিনে। তো ইউর টাস্ক ইজ টু ডিটারমাইন দ্য ডে অন হুইচ মনোকার্ভ উইল কমপ্লিট হিজ জার্নি। তো কত নাম্বার দিনে সে তার জার্নিটা শেষ হলো বা এনতম কিলোমিটার সে পাড়ি দিবে, সেটাই হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। ধরেন আমাদেরকে 10 কিলোমিটার যাইতে হবে। 10 কিলোমিটার যাইলে তো আমরা প্রথম দিন ধরেন 1 কিলোমিটার গেলাম, এ এর মান ধরেন 1, বি এর মানও ধরেন 1, সি এর মানও ধরেন 1। তো প্রথম দিন 1 কিলোমিটার, দ্বিতীয় দিন বি কিলোমিটার, থার্ড দিন হচ্ছে সি কিলোমিটার। তো 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। তো প্রথম সাইকেলে 3 কিলোমিটার গেল। তো সেকেন্ড সাইকেলে হচ্ছে আবার 3 কিলোমিটার, থার্ড সাইকেলে আবার 3 কিলোমিটার, ফোর্থ সাইকেলে গিয়ে এই বিতম দিনে কিন্তু আমাদের 10 কিলোমিটার পথ পাড়ি দিবে। তো এটা হচ্ছে আমাদের বি, বা তো আমরা হচ্ছে 10তম দিনে গিয়ে কিন্তু পাবো, কারণ আমাদের যেহেতু একদিন 1 কিলোমিটার হাঁটতে পারে, তো 10 দিনে কিন্তু 10 কিলোমিটার হবে। তো এটা না বুঝতে পারলে সমস্যা নাই, আমি একটু স্টেটমেন্টটাই বোঝাচ্ছি এখানে আমাদের এক্সাম্পল ইনপুট নিয়ে। তো প্রথম কেসের ক্ষেত্রে আমাদের কি বলতে চাইতেছে, আমাদের হচ্ছে এন মানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 12 কিলোমিটার। আমাদের প্রথম দিন 12 কিলোমিটার হাইক করতে হবে। তো 12 কিলোমিটার হাইকিং করলে এর মান কত? প্রথম দিন 1 কিলোমিটার যায়। ওকে, তো আমি এটা জাস্ট একটা সাইকেলের মতন আঁকতেছি, 153। ওকে, তো প্রথম দিন হচ্ছে আমাদের 1 কিলোমিটার যাবে, দ্বিতীয় দিন হচ্ছে 5 কিলোমিটার এবং থার্ড দিন হচ্ছে 3 কিলোমিটার। ওকে, তো প্রথম দিন এটা হচ্ছে ফার্স্ট দিন, দ্বিতীয় দিন এবং থার্ড দিন। ওকে, তো প্রথমে আমরা কি করব, এন এর মান যেহেতু 12, তার মানে আমাদের 12 কিলোমিটার হাঁটতে হবে, এবং কততম দিনে গিয়ে আমরা পৌঁছাবো 12 কিলোমিটার সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে ডেটা আমরা ট্র্যাক রাখবো। প্রথম দিন আমরা 1 কিলোমিটার গেলাম, তো এটা হচ্ছে একদিন। আর এটা কত কিলোমিটার গেলাম সেটাও আমরা ট্র্যাক রাখতে পারি কে এম দ্বারা। ওকে, তো প্রথম দিনে আমরা 1 কিলোমিটার গেলাম, দ্বিতীয় দিনে হচ্ছে 5 কিলোমিটার। তো আমাদের ডে হয়ে যাবে 2। আর আমরা যাব কত কিলোমিটার? আমাদের কিন্তু 6 কিলোমিটার হয়ে গেছে, কারণ প্রথম দিনে 1, পরের দিন 5, তারপরের দিন আরও 3। তার মানে এখানে 6 আর 3 9, 9 কিলোমিটার গেলাম, এবং আমাদের ডে হয়ে গেল 3। তারপর ডে 4-এ আমরা কি করলাম, এখানে আসলাম, ডে 4-এ আরও 1 কিলোমিটার গেলাম, হলো 10। ডে 4 কিন্তু এটা, ডে 4-এ 10 কিলোমিটার হলো। ডে 5, 5তম দিনে যখন আসি তখন কিন্তু আমাদের কত হলো, এইটা অ্যাড হবে এখন, কারণ একটু আগে আমরা এ অ্যাড করছি, এখন বি অ্যাড হবে। 5 কিলোমিটার, 10 + 5 হচ্ছে 15। তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের 12 যেটা আছে, 12 হয় 12 অথবা 12-এর থেকে বেশি, মানে আমরা 12 কিলোমিটার যাইতে পারছি। তো এটা কত দিন লাগছে? আমাদের 5 দিন। তো এই ডে হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, মানে আমরা কততম দিনে এসে, 5তম দিনে এসে কিন্তু আমরা এন, যে আমাদের টার্গেট যেটা আছে, আমাদের টার্গেট যত কিলোমিটার আমরা হাইক করতে পারলাম। ওকে, তো আশা করি যে স্টেটমেন্টটা ক্লিয়ার। তো এখন আসি যে প্রবলেমের অ্যাপ্রোচটা কীভাবে করব। তো ফার্স্টে যে চিন্তাটা আপনার মাথায় আসবে সেটা হলো, আমাদের এ যেটা আছে, এ বি সি, যে তিনটা ভ্যালু আছে, মানে এইতম দিনে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমরা সাইকেলিক্যালি ঘুরবে। তো আমরা কি করব, যেহেতু এই তিনোটাই আমাদের সাইকেল সাইকেল হিসেবে ঘুরতেছে, প্রতিবার আসতেছে, তো আমরা এটা যদি এন এর সাথে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের যে টোটাল কত দিন লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু তবে এইখানে একটা কিন্তু থাকে, সেটা হলো আমাদের এ এর মান কিন্তু আমাদের ডিভিজিবল নাও হইতে পারে, বি এর মানও ডিভিজিবল নাও হইতে পারে, সি এর মানও। মোট কথা হলো
এই তিনটার মান যোগ করেও যদি আমরা করি তো আমাদের এটা কিন্তু ডিভিজিবল না হওয়ার চান্স আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিমাইন্ডার থেকে যাবে। তো তো সেই রিমাইন্ডার নিয়ে আমাদের যত কাজ করতে হবে, আর বাকি সব ঠিক আছে। তো আমি যদি একটু সলিউশনটা দেখাই, তো এখানে আমরা এন এ বি সি তিনটা ভ্যালু ইনপুট নিয়ে নিব। তিনটা ইনপুট নেওয়ার পর আমরা সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি থাকবে, তার মানে তিনটার যোগফল। তারপর ফুল মানে কি, আমরা ফুল কয়টা সাইকেল আমরা ঘুরতে পারবো, কয়টা সাইকেল ঘুরতে পারবো। তো ফুল সাইকেল কয়টা হবে, এন ভাগ হচ্ছে সাম, এটা তো সিম্পল সবাই বুঝেন। তো এন ভাগ সাম হচ্ছে আমাদের ফুল সাইকেল, এটা হচ্ছে আমাদের ফুল সাইকেল। আর কয়টা রিমেইন থাকবে, রিমেইন বা থাকবে কয়টা, এন মোড হচ্ছে সাম। তার মানে বাকি যত আমাদের নিঃশেষে বিভাজ্য না হলে যত রিমাইন্ডার থাকবে সেটি হচ্ছে আমাদের রিমেইনিং। তো রিমেইনিং যদি জিরো হয়, এরকম হয় যে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তার মানে আমাদের জাস্ট ফুলের সাথে 3 গুণ করে দিলে হয়ে যাবে। 3 কেন গুণ করব, কারণ আমরা সাইকেল কাউন্ট করতেছি, এক সাইকেলে আমাদের 3 দিন হয়, এক সাইকেলে 3 দিন। এখানে কিন্তু আমরা দেখলাম যে এক সাইকেলে আমাদের কিন্তু ওইটা হারায় গেছে। তো এক সাইকেলে কিন্তু আমাদের 3 দিন, প্রথম এ, তারপরে বি, তারপরে সি। তো আমাদের কিন্তু এইভাবে সাইকেলিক্যালি ঘুরতেছে, যেহেতু সাইকেল তার মানে এক সাইকেলে 3 দিন, আমরা 3 দ্বারা প্রিন্ট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। অন্যথায় যদি রিমাইন্ডার থাকে বা রিমেইনিং যদি থাকে তখন একটু ঝামেলা আছে। তখন কি করব, আমরা টোটাল নামে একটা ভেরিয়েবল নিতেছি এবং ডে নামে, মানে কত দিন লাগতে পারে, টোটাল কত দিন লাগতে পারে। তো প্রথম হচ্ছে দেখবো রিমেইনিং কত আছে, রিমেইনিং যদি 0 থেকে বেশি হয় তাহলে দেখবো আমরা কি করব, টোটালের সাথে এর যে ভ্যালুটা আছে সেটা কন্ট্রিবিউট অ্যাড করব, এবং দিনও কিন্তু এক করে বাড়বে, দিনও কিন্তু এক করে বাড়বে এবং টোটালের সাথে এ কন্ট্রিবিউট করবে। যদি রিমেইনিং টোটালের থেকেও বেশি হয়, তার মানে টোটাল যেটা আছে বর্তমান, আমরা যেহেতু টোটালটা বৃদ্ধি করলাম, তো টোটালটা যেহেতু বাড়াইছি, এখন এখন যদি দেখি যে তার থেকেও বেশি রিমেইনিং, তার মানে আরও রিমেইনিং আছে, আরও কন্ট্রিবিউট অ্যাড করা যাবে, তো তখন আমরা আরও অ্যাড করব এবং ডেটাকে বৃদ্ধি করব। ওকে, তো রিমেইনিংটা যদি আমাদের বেশি হয় টোটালের থেকে, তখন কি করব, টোটালের সাথে বি এর কন্ট্রিবিউটটাও অ্যাড করব এবং ডেটাকে আরও বাড়ায় দিব। যখন দেখি টোটালটা আরও, রিমেইনিং যদি আরও বেশি থাকে আমাদের টোটাল থেকে, বর্তমানে টোটাল বি এর কন্ট্রিবিউশন অ্যাড করার পরেও যদি আরও বেশি থাকে, তখন আমরা সি এর কন্ট্রিবিউশনটা অ্যাড করবো এবং দিনটাকে আরও বাড়াবো। তার মানে আমাদের রিমেইনিং যেটা আছে এখানে, জাস্ট সিম্পল অবজারভেশনটা কি, আমাদের টোটাল যে রিমেইনিং আছে, ধরেন এখানে টোটাল আমরা রিমেইনিং বের করলাম, এই রিমেইনিংটা অবশ্যই আমাদের এক পূর্ণ সাইকেলের থেকে কম হবে অথবা এক পূর্ণ সাইকেল হবে, এক সাইকেলের বেশি কখনোই হবে না। এটা আপনি জাস্ট একটু ক্যালকুলেট করে দেখতে পারেন, এখানে এক সাইকেলের বেশি কখনোই হবে না। সেই জন্য আমরা প্রথম ক্যালকুলেট করব এর জন্য, যেহেতু আমাদের এতম পজিশনে এসে আমরা এখন আটকে গেছি, কারণ আমাদের এতগুলা পূর্ণ সাইকেল শেষ, ফুল সাইকেল শেষ হওয়া মানে কি, আমরা সিতম পজিশনে শেষ করছি, এখন এর থেকে শুরু করব। তার জন্য আমরা প্রথম দেখব 0 থেকে বেশি কিনা রিমেইনিং, যদি বেশি হয় তাহলে টোটালের সাথে এর কন্ট্রিবিউশন এড হবে, তার মানে রিমেইনিং বেশি মানে কি, আমাদের আরও এত কিলোমিটার যাইতে হবে। ধরেন আমাদের এখানে 10 কিলোমিটার গেছি, কিন্তু যাইতে হবে 12 কিলোমিটার, কিন্তু আমরা তারপরে এতম দিনে আমরা যদি 5 কিলোমিটার যাই তাহলে কিন্তু 15 কিলোমিটার হয়ে গেল। 15 কিলোমিটার হওয়া মানে কি, আমাদের 12কে এক্সিট করছে অথবা 12 হয়েছে, তার মানে 12 হয়ে গেছে, তখন কিন্তু আর এই ইফগুলাতে ঢুকবে না। আর যদি এরকম না হয় তখন কি হবে, আমাদের রিমেইনিং যেটা আছে সেটা আমাদের যদি আরও বেশি থাকে টোটালের থেকে, মানে টোটালটা যেহেতু এখন কন্ট্রিবিউট করে গেছে তার থেকেও আমাদের রিমেইনিং বেশি, তার মানে আমাদের আরও বেশি গন্তব্যে যাইতে হবে, তখন টোটালের সাথে বিও কন্ট্রিবিউট করবে, যেটা কিন্তু এক এক করে বাড়তেছে। তারপর যদি দেখি আরও আমাদের যাইতে হবে আরও বেশি, তখন কি হবে, আমাদের সিও কন্ট্রিবিউট করবে এবং ডেটা কিন্তু বাড়বে। আর এ বি সি এই তিনটা কন্ট্রিবিউট করা মানে কি সর্বোচ্চ কন্ট্রিবিউট হয়ে গেছে, কারণ আমাদের রিমাইন্ডার কখনো এক সাইকেলের বেশি হবে না, রিমাইন্ডার কখনো আমাদের এ প্লাস বি প্লাস সি এর থেকে বেশি হবে না, আমাদের রিমাইন্ডারটা এর ভিতরেই থাকবে। তো এইভাবে কিন্তু আমরা লাস্টে কি আউটপুট দেব, আমরা প্রথম গুণ করব 3 এবং ফুল গুণ করব, গুণ করে তারপরে ডে এর সাথে যোগ করে দিব। তো এখানে কিন্তু আপনি ব্র্যাকেট ইউজ করতে পারেন, যেহেতু আমাদের গুণের প্রায়োরিটি বেশি, তাই গুণের কাজটা কিন্তু আগে হবে, তো ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তো এটাকে আলাদা করার জন্য আপনি ব্র্যাকেট দিতে পারেন। তো প্রথমে কি হবে, 3 ইন্টু ফুল, তারপরে হচ্ছে প্লাস ডে। ওকে, তো এই সলিউশনটা এই পর্যন্তই।